নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এমপ্লয়ি রাইটস নিয়ে কিছু কথা বলবো আর সেগুলো আপনাদের সাথে সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে আরও নিয়ে আসবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবচেয়ে প্রথম আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমপ্লয়ি রাইটস, মানে যারা ওয়ার্কার বা যিনি কাজ করছেন কোনো একটা প্রাইভেট ফার্মে বা প্রাইভেট কোম্পানিতে, তার কিছু লিগ্যাল রাইট সেই একটা ওয়ার্কারের বা একটা এমপ্লয়ের জানা অতি আবশ্যক বা জরুরি। সেই জন্য এই রাইটগুলো না জানে তাহলে অনেক সময় এটার যে মিসইউজ বা একটা খারাপ পরিচালনা এমপ্লয়াররা অনেক সময় করে থাকেন। তো সেই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি আপনার সামনে তুলে ধরবো। সবচেয়ে প্রথম আমরা যে পয়েন্টগুলো বলবো ভালো করে বুঝুন। আমি একটার পর একটা পয়েন্ট আপনার সামনে তুলে ধরবো। যদি আপনি কোনো কোম্পানিতে জয়েন করতে যাচ্ছেন বা জয়েন করবেন, তো ওই ক্ষেত্রে আপনার যে কোম্পানিতে আপনি জয়েন করছেন সেই সময় আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে আপনার এমপ্লয়ের কাছ থেকে ওটা চেয়ে নিন। আপনার এমপ্লয়ার যখন তখনই আপনাকে টার্মিনেট করে দিতে পারে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া ওইখানটাতে আপনার জয়েন করা উচিত নয়। কি কারণবশত? সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটার মধ্যে কি কি থাকে সেটার মধ্যে আপনার যেমন ডিটেলস থাকে, আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার পিএফআই নাম্বার, এইসব থাকে। এছাড়াও ওটার মধ্যে আপনার টেন্ডারের ভ্যালু, যে যদি কোনো টেন্ডার বেসিসে আপনি কাজ করছেন ওটার ভ্যালুটা আপনার থাকবে যে আপনার এই টেন্ডারটা এতদিন থেকে এতদিন পর্যন্ত আছে। ইনকেস যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার না দেওয়া হয় তো ওই ক্ষেত্রে আপনার যে টেন্ডারটা আছে বা আপনার যে জব আছে যখন তখন আপনার এমপ্লয়ার চাইলেই টার্মিনেট করে দিতে পারে বা আপনাকে কাছ থেকে বরখাস্ত করে দিতে পারে, ছাড়িয়ে দিতে পারে। তো এটার একটা আপনার কাছে প্রুফ থাকবে কি আপনি এই কোম্পানিতে অ্যাজ আ এমপ্লয়ি কাজ করছেন। তো এটা আপনার জানা অতি জরুরি। আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সেটার মধ্যে আপনার জন্য যে আপনি কত স্যালারি পাবেন, আপনার জব প্রোফাইল কি, মানে আপনি কি ধরনের কাজ করবেন বা আপনার কি রকমের যে রিম্বার্সমেন্টস গুলো হয়, যেমন বোনাস থাকে অনেক ক্ষেত্রে, ইএল থাকে, হ্যাঁ অনেক কিছু রকমের বেনিফিট দিয়ে থাকে একটা প্রাইভেট ফার্ম বা প্রাইভেট এমপ্লয়ার। তো সেইগুলো আপনাকে ওই যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে ওটার মধ্যে এগুলো উল্লেখ থাকে। এরপর যেটা আমি আপনাকে বলতে চাই, যদি আপনার কোথাও মনে করেন আপনি কাজে যদি আপনার হয়তো ভেরিফিকেশন হবে বা আপনি যে ভেরিফিকেশন করাতে যাবেন, মানে আপনার ইন্টারভিউ আছে অথবা আপনার সিলেকশন হয়ে গেছে, ওই ক্ষেত্রে এবার কোনো এমপ্লয়ার যদি আপনাকে বা এমপ্লয়ার বা এইচআর বা ম্যানেজার যদি আপনার কাছ থেকে আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো ডিমান্ড করে বসে, তো মনে রাখবেন ভুল করেও ওই ডকুমেন্ট বা জিনিসগুলো আপনি আপনার যেগুলো সারা জীবনে কামাই, মানে আপনি যে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনি রিটেন করছেন সেই জিনিসটা ভুলবশত কখনোই আপনার এমপ্লয়ার হাতে হ্যান্ড ওভার করবেন না। এটাতে কি হতে পারে, এটা পরবর্তীকালে আপনার এমপ্লয়ার আপনার উপর আপনাকে হ্যারাস করার জন্য আপনাকে নাও দিতে পারে বা আপনার যে সময় আপনার হয়তো ইমিডিয়েট কোনো কাজ আছে সেই সময় আপনার ওটা করা সম্ভব হবে না। তো এই কাজগুলো আপনি করবেন না। এবার আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে একটা আলোচনা করে নিই। 3 নম্বর পয়েন্টে আমি যেটা বলতে চাই, যদি আপনার এমপ্লয়ার বা এইচআর বা ম্যানেজার যদি আপনাকে কখনো কোনো একটা ব্ল্যাঙ্ক পেজে সাইন করার জন্য বলে বা সিগনেচার আপনার কাছ থেকে চেয়ে বসে, তো ভুল করেও আপনি ওই ব্ল্যাঙ্ক পেজে সিগনেচারটা করবেন না। এটাতে কি হতে পারে, আপনাকে এক্সপ্লয়েট করার জন্য পরবর্তীকালে আপনার এমপ্লয়ার এটা সামনে আনতে পারে কি আপনি হয়তো কোম্পানি থেকে ধার নিয়েছেন, আপনাকে ছাড়বে না, আপনাকে রিজাইন করতে দেবে না, আপনাকে ছাড়বে না, আপনার উপর লিগ্যাল কেসও করে দিতে পারে। এরকম অনেক সময় অনেক এমপ্লয়াররা করে থাকেন। তো এই ভুলটা আপনি করবেন না, এইখান থেকেও বিরত থাকুন। এরপর 4 নম্বর পয়েন্টে আমি আপনাকে এটাও বলতে চাই, দেখুন আপনি যদি কোথাও কাজ করছেন তো সেক্ষেত্রে আপনার এক মাসে যে স্যালারি সেটা মাসের শেষে মানে 30 তারিখে 31 তারিখে আপনার ক্রেডিট হয়ে যাওয়া উচিত। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাকে যদি বলি, যিনি সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস করছেন বা স্টেট গভর্নমেন্টের সার্ভিস করছেন ওনাদের কিন্তু স্যালারি মান্থের এন্ডে ক্রেডিট হয়ে যায় ওনাদের অ্যাকাউন্টে। আবার যারা প্রাইভেট ফার্মে কাজ করছেন তো ওনাদের স্যালারি কোনো ফিক্সড টাইম লিমিট নেই, বাট একটা লিমিট আছে যে লিমিটের মধ্যে ওনাদেরকে স্যালারিটা দিতে হয়। যেমন মনে করুন কিছু কিছু কোম্পানি 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে পে করে, কিছু কোম্পানি আবার 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পে করেন। তো আপনার যদি স্যালারিটা টাইম মতো পেমেন্ট আপনার হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনার একটা কোয়েরি বা কোয়েশ্চেন থাকা উচিত, অবশ্যই আপনাকে প্রশ্নটা ওঠানো উচিত কোম্পানির কাছে কি আপনার স্যালারিটা কেন পেমেন্ট হয়নি। তো এইটা যদি আপনি না করেন কিংবা আপনি যদি অনেক দেরি করে দেন, তো পরবর্তীকালে এমনও হতে পারে আপনার এমপ্লয়ার হয়তো আপনাকে এটাও বলতে পারে কি আপনি আগে কেন জানাননি, এখন আমি আপনাকে স্যালারি দিতে পারবো না। এরকম অনেক সময় হয়ে যায়। তো এইটা হচ্ছে একটা টাইমলি ম্যানার যে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে প্রত্যেকটা এমপ্লয়ি যিনি আছেন, যিনি কাজ করছেন, তো ওনার স্যালারিটা ক্রেডিট হয়ে যাওয়ার কথা। সেটা যদি ইনকেস না হয় কোনো কারণবশত, তো তাকে সেই সময়
এই যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা রেজ করা উচিত। আর যদি রেজ একদমই উনি না করেন তাহলে পরবর্তীকালে তো আপনার কিন্তু স্যালারি না হওয়ার চান্সটাও বেড়ে যায়। তো এটা অবশ্যই মনে রাখবেন। এছাড়া আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনি যেখানে কাজ করছেন সেটা রিলেটেড যে ডকুমেন্ট আছে বা যে যে কাজ আপনি করেন সেই কাজগুলোকে সঠিকভাবে আপনি করবেন। এছাড়াও যে কাজগুলো আপনি করছেন সেটা কিন্তু একটা ডকুমেন্ট ভালো করে বানিয়ে নিতে পারেন। ডকুমেন্টটা হয়তো কি রকম ভাবে হতে পারে, হয়তো আপনার ডায়েরির মধ্যে আপনি বানিয়ে রাখতে পারেন, কিংবা আপনার কম্পিউটারের মধ্যে এক্সেলে কিংবা ল্যাপটপে আপনি বানিয়ে রাখতে পারেন। এছাড়াও যদি কোনো রকম কাজ মানে কোনো রকম ভাবে যদি আপনি বানিয়ে রাখতে চান তো সেরকম ভাবে আপনি বানিয়ে রাখতে পারেন। তো যে আপনার যে অরিজিনাল ডকুমেন্ট গুলো আছে সেগুলো অবশ্যই সামনে রাখবেন। অনেক বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আপনাদের জন্য, যেটা আপনি যদি কোনো প্রাইভেট এমপ্লয় বা প্রাইভেট ফার্মে কাজ করছেন তো অনেক সময় আপনার এমপ্লয়ার বলবে কি আপনার স্যালারিটা ক্যাশ নিয়ে নিন, আমরা ব্যাংক পেমেন্ট করব না। তো ভুল করেও কখনো স্যালারিটা ক্যাশ হাতে নেবেন না। এটাতে আপনার কিন্তু ব্যাংকের স্টেটমেন্টটা রেকর্ডটা নষ্ট হবে, আর আপনি পরবর্তীকালে কোনো লোন পাবেন না। যদি আপনার লোন এলিজিবিলিটি যেটা হয় সেটা আপনি লোনটা পাবেন না। তো আপনার এমপ্লয়ার কথা না শুনে সবসময় নিজের কথাটা শুনবেন। আমরা যদি পেমেন্ট নেবো তো পেমেন্ট আমরা ব্যাংকের অ্যাকাউন্টেই নেবো, নয়তো নেবো না। ওইভাবে আমরা ক্যাশ নেবো না, আমরা ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের পেমেন্ট চাই। মান্থ এন্ডে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যেন পেমেন্ট আমাদের হয়ে যায় সেটার জন্য আপনি বলবেন। এটা একটা এমপ্লয় রাইটস এর মধ্যে পড়ে, আর এটা অধিকার, এটা আপনার জানা উচিত। আপনি যদি মনে করুন কোথাও ছুটি কাটাতে যাচ্ছেন তো ওই ক্ষেত্রে আপনাকে একটা যে ফর্মাল, যেটা আপনার ইএল হোক সিএল হোক, যে লেটার গুলো হয় সেই লেটার মারফত আপনি ছুটিটা সবসময় ক্লেম করুন। কখনো ফোন থেকে জানিয়ে ক্লেম করবেন, এটা কিন্তু আপনার না করাটা বেশি ভালো হবে। আপনি অগ্রিম 2 দিন আগে আপনার যে লিভ লেটার আছে সেই লিভ লেটারটা আপনার যিনি টাইম কিপার আছেন ওনাকে সাবমিট করে দিন, কিংবা যিনি ম্যানেজার বা এইচআর পোস্টে আছেন ওনাকে দিয়ে সেই জিনিসটা আপনি ক্ল্যারিফিকেশন করিয়ে নিন কি আপনি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মানে আপনি কাজে আসতে পারবেন না, কিংবা আপনার যদি কখনো মানে আসতে দেরিও হয়ে যায় ওই ক্ষেত্রে আপনি ওনাকে একটা মেলের মাধ্যমে আপনি ওনাকে জানান কি আমি এই টাইম থেকে এই টাইম আসতে পারবো না। তাহলে ওটা আপনার কাছে কিন্তু একটা রেকর্ড হয়ে যাবে কি আমি এটা অলরেডি জানিয়েছিলাম। আবার কখনো কখনো কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কি করা হয়, আপনি যদি কোথাও না বলে চলে যান বা আপনি জানিয়েছেন হয়তো ফোনে জানিয়ে দিলেন কিন্তু কোনো লিভ লেটার প্রপার যে থরলি যে অ্যাপ্লিকেশন যেটা সাবমিট করতে হয় সেটা সাবমিট না করে গেলেন, তো ওই ক্ষেত্রে অনেক সময় এমপ্লয়ারদের কাছ থেকে এমন একটা ওনারা পাওয়ার ইউজ করেন কি আপনাকে অ্যাবসকন্ডেড ঘোষণা করে দেয়। সেই ক্ষেত্রে আপনি হয়তো পালিয়ে গেছেন, এটা আপনার ডিক্লেয়ার করে দেয়, ও তারপর আপনি যখন কাজে এসে জয়েন করতে যাচ্ছেন ওই সময় আপনি দেখতে পাচ্ছেন আপনার সিটে অন্য কোনো একটা মানুষ এসে বসে কাজ করছে। তো এই জিনিসগুলো যেন না হয় সেজন্য একটা প্রপার ওয়েতে যখন আপনি লিভ নিচ্ছেন সেটা একটা প্রপার ডকুমেন্ট করে নিজের এমপ্লয়ারকে সাবমিট করুন। এটা একটা সবথেকে বেস্ট পার্ট। সবার শেষে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, যদি আপনি আপনার কোম্পানির সাথে আপনার যতই ভালো রিলেশন থাক বা আপনার কোম্পানি জন্য আপনি কাজ করছেন, আপনি 1 লক্ষ টাকার কাজ করে দিচ্ছেন বলেই আপনার কোম্পানি আপনাকে 10,000 টাকা হয়তো মাসে দিচ্ছে, বাট আপনি যেদিন কাজটি ছেড়ে দেবেন সেদিন তারপর থেকে আপনার সাথে আপনার কোম্পানির কোনো মিল নেই, কোনো তালমেল থাকবে না। ওটা কোম্পানি আর এমপ্লয়ি রিলেশন সম্পূর্ণরূপে ডিফারেন্ট হয়। তো ভুল বশত বা ভুল করেও কখনো আপনার কোম্পানি আরে অনেক ভালো, কোনো ব্যাপার না, চলো আমাদের চলবে, আমাদের খুব ভালো রিলেশন, খুব বন্ডিং, ভাই ভাই, তো এই জিনিসগুলো আপনি করবেন না। আপনার কোম্পানির কাছে কখনো যে আপনার মান্থলি যে স্যালারি আপনি পাচ্ছেন সেটা থেকে কোনো সেভিংস, মনে করুন আপনি হয়তো 1,000 টাকা করে সেভিংস এর জন্য আপনার কোম্পানির কাছে ফেলে দিচ্ছেন, তো এই ভুল করবেন না। এই ভুলটা পরবর্তীকালে আপনি হয়তো টাকাটাও পাবেন না, কি আপনার কোনো টাকা নেই এইখানটাতে, আপনি ক্লেমও করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ডস, পিপিএফ বা এমআই স্কিম, যেগুলো গভর্নমেন্ট স্কিম আছে সেইটা সম্পূর্ণভাবে সেগুলোতে আপনি ইনভেস্ট করুন। আপনার এমপ্লয়ের কাছে কখনো 1 টাকাও রাখতে যাবেন না। এটা কিন্তু যদি আপনি রেখে দেন তাহলে এটা আপনার অনেক বড় ভুল হয়ে যাবে। তো বাস আমি এইটুকুই বলবো, নিজের অধিকারগুলো জানুন আর সময় সময় নিজের অধিকারটা প্রয়োগ করুন। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এরকম আরো আমি অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।